তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের ইকোনমিক্সের মাইনর বিষয়টি রয়েছে, তো আজকের এই ভিডিওতে তোমাদের ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। ইকোনমিক্স ছাড়াও তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, তো বিভিন্ন বিষয়ের তোমরা সাজেশনগুলো সংগ্রহ করতে পারো। তো সাজেশনগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে ইকোনমিক্সের সাজেশন। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে অর্থনীতির জনককে। উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, আধুনিক অর্থনীতির জনককে। উত্তর লর্ড কেইল। পরেরটা, অর্থনীতির সংজ্ঞা দাও। উত্তর, অর্থনীতি হলো এমন একটি পরিবর্তনশীল সমাজবিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী পর্যালোচনা করে। পরেরটা, ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও। উত্তর, অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। উৎপাদন সম্ভাবনা রেখা কি? উত্তর, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ চলিত প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখাটি পিসিসি রেখা নামে বেশি পরিচিত। প্রথম বাঙালি নোবেল বিজয়ী নাম কি? উত্তর, অধ্যাপক অমর্ত্য সেন। উপযোগ বলতে কি বোঝো? উত্তর, কোনো দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলে। চাহিদা কি? উত্তর, কোনো ক্রেতার নিকট একটি নির্দিষ্ট দ্রব্য ক্রয় করার আকাঙ্ক্ষা ও সামর্থ্য থাকলে এবং ওই নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতির বিদ্যায় চাহিদা বলা হয়। পরের প্রশ্ন, চাহিদা বিধি কি? উত্তর, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এটাই হলো চাহিদা বিধি। চাহিদা রেখা কি? উত্তর, চাহিদা রেখা হলো চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। যে রেখা দ্বারা বিভিন্ন মূল্য একটি দ্রব্যের চাহিদার পরিমাণ নির্দেশ করা হয় তাকে চাহিদা রেখা বলে। পরের প্রশ্ন, চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন? উত্তর, চাহিদা বিধির প্রভাবে। চা ও কফি কোন ধরনের দ্রব্য? উত্তর, পরিপূরক দ্রব্য। যোগান কি? উত্তর, কোনো বিক্রেতা একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে যে পরিমাণ পণ্য বিক্রির ইচ্ছা করে বা প্রস্তুত করে তাকে অর্থনীতিতে যোগান বলে। যোগান রেখা কি? উত্তর, যে রেখা দ্বারা বিভিন্ন মূল্য একটি দ্রব্যের যোগানের পরিমাণ নির্দেশ করা হয় তাকে যোগান রেখা বলে। যোগান রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয়? উত্তর, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী যোগান রেখা দ্বারা কেবলমাত্র যোগান বিধি প্রকাশ করা সম্ভব, তাই একটি যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। ভারসাম্য কি? উত্তর, ভারসাম্যের সাধারণ অর্থ সমানভাবে স্থির থাকা, তাই অর্থনীতিতে ভারসাম্য বলতে বোঝায় যেখানে দুই বা ততোধিক পরস্পর বিরোধী শক্তি মিলিত হয় এবং কোনো শক্তিরই এই অবস্থান থেকে বিচ্যুত হওয়ার প্রবণতা থাকে না। দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা কি? উত্তর দেখো, মানুষের জীবনে অভাব অসীম হলেও অভাব পূরণের সম্পদ খুবই সীমিত সম্পদের বিষয়টি বোঝানোর জন্যই মূলত অর্থনীতিতে দুষ্প্রাপ্যতার ধারণাটির উদ্ভব হয়েছে। উৎপাদন বলতে কি বোঝো? উত্তর, সাধারণত নতুন উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করাকে অর্থনীতির ভাষায় উৎপাদন বলে। উৎপাদন অপেক্ষক কাকে বলে? উৎপাদনের সাথে এর উপকরণের কারিগরি বা প্রযুক্তিগত সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে। উৎপাদনের উপকরণ কি বা উপকরণ কি? উত্তর, কোনো দ্রব্য উৎপাদন করতে যে সকল উপকরণ দরকার হয় তাকে উৎপাদনের উপকরণ বলা হয়। উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি? উত্তর, উৎপাদনের উপকরণ 4টি, যথা ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। উৎপাদনের উপাদান কি? যে সমস্ত উপকরণের যৌথ ও সমন্বিত ভূমিকায় উৎপাদনের কাজ সম্পন্ন হয় সেগুলিকে উৎপাদনের উপাদান বলা হয়। উৎপাদনশীলতা কি? উত্তর, উৎপাদন ও উৎপাদনের উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। মোট উৎপাদন কি? নির্দিষ্ট পরিমাণ উপকরণের মাধ্যমে একটি ফার্ম কর্তৃক উৎপাদিত দ্রব্যের বা সেবার মোট পরিমাণকে মোট উৎপাদন বলে। মোট উৎপাদন কমলে প্রান্তিক উৎপাদনের মান কিরূপ হয়? উত্তর, ঋণাত্মক হয়। গড় উৎপাদন কি? মোট উৎপাদনের পরিমাণের সম্পর্কিত পরিবর্তনীয় উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই হলো গড় উৎপাদন। প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার কি? উত্তর, উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উপাদানের নিয়োগ বৃদ্ধি করতে গেলে অপর উপাদানটির নিয়োগে যে পরিমাণ হ্রাস করতে হয় তাকে উপাদান দুটির প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বা এমআরটিএস বলে।
প্রান্তিক উৎপাদন কি? অন্যান্য উপকরণ স্থির রেখে পরিবর্তনীয় উপকরণের পরিবর্তিত সাপেক্ষ মোট উৎপন্নের পরিবর্তনকে প্রান্তিক উৎপাদন বলে। তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খাতায় টুকে এগুলো মুখস্থ করতে থাকো, তোমরা পরীক্ষায় এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। পরের ভিডিওতে এর পরের থেকে প্রশ্নগুলো আলোচনা করা হবে, ব্রড কোশ্চেনও তোমাদের চ্যানেলে আপলোড করা হবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এই ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা মনে করছো পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।